আল্লাহ যদি আমাকে আর একটা মাস বাঁচা রাখে ওই রাস্তা বলতে ঢালাই রাস্তা আমি করে দেবো আমার এই সময়ের মধ্যেই। এ কোনো জীবনের কথা। আমি 4 বছরে পরে 300 রাস্তা করছি গ্রামের এইসব ছোটখাটো রাস্তা, তাহলে তার আগের রাস্তা কই? কোনো জায়গাতে একটা রাস্তা আবার সই পারে না। সুলতান নানা করে ডাকতেছে আর রাস্তা দেখাচ্ছাও নাকি? কেমন যাবো তোমার বাড়ির? বড় একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে এই যে রাস্তাটা ওই বুড়ে বাড়া দেওয়া যায় না? খড়বাগানও ওই দিক দিয়ে আসি উঠে দেয়, ওই কেনার দিয়ে ওই রাস্তায় উঠে দেয়। তাহলে হেনে এই টোটাল কতগুলো পরিবারের বসবাস? হ্যাঁ, এই সব বাচ্চা কাচ্চার স্কুল টিস্কুল সব এই দিক দিয়ে এইভাবেই, দোকানপাটে হাট বাজার সব এই অবস্থায়। তাহলে যারা নামাজ কালামে মসজিদে দেয় তাদের কি হবি? বলবো আসলে ভাষায় করার মতো কোনো ব্যবস্থা নাই, এত ঘনবসতিপূর্ণ এটা এলাকা। তাহলে স্কুল কলেজ বাচ্চা কাচ্চার যাতায়াত করা এইভাবে যদি চলে, আপনাদের এইসব বয়সী বাচ্চা টাচ্চা যারা আছে খেয়াল করেন চারপাশে পানি টানি, এদিক পানি বাড়ানোর জায়গাও নাই। হ্যাঁ, এসব পানি বাড়া বাধ্য রয়েছে কে? সব বাগানে টাগান বাগান ভরা পানিকে তো পানি বাড়ানোর এটা কথা হইলে নাকি সব লোক ডুবে যাবে নাকি? কেউন খাল কাটছিলেন কে? তখন আমরা এবার রাস্তা হলে তখন করলেন নাকি? আমাকে করলেন নাকি? আল্লাহু আকবার। আরে বাবা আমাকে বললেন না কে? কারুর পানির গতি রোধ করে দেওয়ার মতো আইনগত ক্ষমতা কারুর নাই। আমার এরই তো পরিষদ, আমাকে বললেন না কে? তাহলে এইভাবে জীবন চললো নাকি এভাবে? আল্লাহু আকবার। যা করছেন নিজে করছেন, আমার কথা তো একবারও শুনলেন না। তাহলে আমার ইউনিয়ন পরিষদে যা করতেন যে আমাদের পানি বাড়াবি না, পাইপ দিবেন দেখছে না। আপনার অধিকার, আপনি কার মসজিদ টাকা রয়েছে? আচ্ছা 1 মিনিট, পাইপ কোন জায়গায় লাগানো আছে? মাথা খুলে দিলে পানি বাড়া যাবি নি? হ্যাঁ দাঁড়ান আমি দেখা দিচ্ছি। আচ্ছা শোনেন, আমি বলি এই শোনেন, আমি বলি আমাদের এই রাস্তা ডুবু হয়ে দেবো না ইনশাল্লাহ। আমার কথা শোনেন, আমি বলি এই কে তো এই আচ্ছা আপনাকে আমাকে ডাকিছেন, এই কথা বেশি কয়। কেবারে যাবো? সুলতান নানা আসেন কেবারে যাবো? মাথায় পাও মাথা রেলে যাবো? আমি বলি শোনেন, আপনারা সবাই রয়েছেন, আপনারা আমাকে এখন বৃষ্টির সময় কোনো জায়গাতে মাটি আনতে পারবো না। আর আমি মাটির রাস্তা করলেও কারণ ওই কিনারে তিন কুদাল দিয়ে মাটি কাটি না, মাটি বাইরে তিন আপনারা জানেন আমরা গাড়ি করে নিয়ে আসি। আল্লাহ যদি আমাকে আর একটা মাস বাঁচা রাখে, বর্ষা যাওয়ার পর জায়গা শুকিয়ে যাক, আপনারা সবাই জায়গা ছাড়িয়ে দিবেন, এই কিনার দাগে মাটি ফেলায় দিয়ে এই রাস্তায় তো ওই রাস্তা বলতে ঢালাই রাস্তা আমি করে দেবো আমার এই সময়ের মধ্যেই। এ কোনো জীবন একটা বাচ্চা কাচ্চা যদি স্কুলে দেওয়া বাচ্চারা আসতেছে ওরা কেবারে